এখানে আমরা একটা সুন্দর করেছি, মন্দির করেছি। এখানে শিবলিঙ্গ আছে, তো আমাদের ইচ্ছা মতো করেছি। আমরা চাইলে এরকম করতে পারি। খুব সোজা করাটা। এখানে যে এই স্তম্ভগুলো করেছি, এটা কিচ্ছু না, খুব সোজা করা, খুব সোজা। সো চলো একবার দেখে নিই কীভাবে কী করেছি না করেছি। আমরা এরকম করবো না, এর থেকে একটুখানি আরও সোজা করে কিছু করতে পারি। আরও সোজা, জাস্ট আমি এই থামটা দেখাচ্ছি, একটা থাম, আর এটা একটা দেখাচ্ছি, যদি দেখলে সুবিধা হবে। এটা এই দুটো যদি বুঝতে পারা যায়, তাহলে অনায়াসে করা যেতে পারে। চলো দেখা যাক কী হয়। নিউজে নিয়ে নিচ্ছি। আমরা চলে এসেছি নিউজে। তো আমরা কিচ্ছু না, একটা সিলিন্ডার নেবো। সিলিন্ডারটা নিয়ে নেবো এরকমভাবে নিয়ে আমরা এবারে 4টে ফর্ম ভিউতে চলে যাবো। আমরা ফার্স্টে সাইড ভিউতে দেখবো আগে। সাইড ভিউ থেকে কাজ করা খুব সোজা, কারণ সাইড ভিউতে কাজ করলে অনেক সুবিধা হয় আমাদের কাজ করতে। ফার্স্টে আমি আগে বলেছিলাম এজ লুক যেখানে আছে সেখান থেকে আমি এজ লুক করবো। মেশ টুল থেকে আমরা ইনসার্ট এজ লুক করবো, যত খুশি এজ নেওয়া যায়। আমরা এতগুলো এজ নিয়ে নিলাম। আমরা শীতে ভার্টেক্সে চলে যাবো। চলে গিয়ে এখানটা জাস্ট কিছু না, তারপরে আমি জাস্ট এভাবে ফুলিয়ে দেবো, জাস্ট একটা শেপ দেওয়ার জন্য। ওই মন্দিরের চূড়া যেরকম হয়, বা একটা গম্বুজ টাইপের যেরকম হয়, সেরকম। জাস্ট এইরকম একটা গোল্ড শেপ দেবো। তো দেখে মনে হয় যে হ্যাঁ, ওটা মন্দিরের চূড়া মতো। এটাকে নামিয়ে দেবো। দেখে মনে হচ্ছে এটা মন্দিরের চূড়া বা কিছু মানে ইয়ে হিসাবে। এটাকে আমরা 3 প্রেস করলে বুঝতে পারবো যে কতটা আছে। এটা এরকমই আসছে, আরও এক্সপ্লোর অ্যাড করলে আরও সুন্দর হবে। তো আমরা আরও এক্সপ্লোর অ্যাড করবো, ওটা এক্সপ্লোর যাতে একটু হার্ড কোটেড হয় জিনিসটা। প্রত্যেকটা ইয়েতে সেগমেন্টের কাছাকাছি আমরা এক্সপ্লোর অ্যাড করলে এটা হার্ড কোটেড হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। এরকম করাই যায়, কোনো অসুবিধা নেই। তো এর ওপরে আমরা একটা করবো, স্তম্ভ করবো, কিছুই না। আমরা একটা নিয়ে নেবো, বক্স নিয়ে নেবো। বক্সটা এখানে চলে আসছে। একটু শুরু করে এখানে জাস্ট ইনক্রিজ করবো এই সাইজটা। ইনক্রিজ করা হয়ে গেছে আমাদের। তো আমরা সিধে এখানে চলে যাবো আমাদের পার্সপেক্টিভ ভিউতে। ইনক্রিজ করা কমপ্লিট আমাদের। তো পার্কের সামনে একটা ফেস করবো। জাস্ট এক্সট্রুড করবো। আমরা এক্সট্রুড করে দিলাম জিনিসটাকে। এবার কিছুই না, জাস্ট সরি আমি সেখানে বসিয়ে দেবো। একটু সাইজটা ইনক্রিজ করে দেবো।
হয়ে গেল মন্দিরের চূড়া। ওকে আরো একটু প্রেস করে দেবো, শর্ট করে দেবো। তো আমরা যদি এখন নিজে দেখি ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে। হয়ে গেল চলো। তো এবার আমি কিছু ডান্ডা মানে কিছু পিলার্স করবো। তো পিলার্স করার জন্য আবার আমি সিলিন্ডার নিয়ে নিলাম। আমি ডিজাইন নাও করতে পারি, কোনো ব্যাপার না, বা ডিজাইন করতেও পারি। একইভাবে মেশ তুলে গিয়ে আমি এসলো ব্যাক করছি। সামান্য এসলো ব্যাক করলাম আমি, এতে খুব বোঝাতে গিয়ে খুব ধীরে ধীরে বোঝাতে হয়। কাজ করার সময় তাড়াতাড়ি করা যায়, তখন তো যেহেতু হয়ে গেল আমাদের। এটা কিছু না, উপরে জাস্ট আমরা একটু দেবো, একটু সেগমেন্টসগুলো করতে পারি, মানে পলিগুলো সিলেক্ট করতে পারি, ফেসগুলো চাইলেই যা খুশি করতে পারি, যেভাবেই হোক। আমরা মন্দিরের চূড়া সব সিলেক্ট করে অন্যরকমভাবেও করতে পারি, কিছু না। এক্সট্রুড করতে হবে, আর এক্সট্রুডটা ভালো করে জানতে হবে। আর এক্সট্রুডটা ভালো করে জানতে হবে, তাহলেই হবে। ভালো করে এটাকে আমি তলায় রেখে দিলেই, এরপর আমি রেখে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমি একটু ছোটো করে নেবো, সাইজে ছোটো করে নেবো। আমরা বড়ও করে নিতে পারি। পিলার রেডি, পিলারটা এর উপর সেট করলেই হচ্ছে। তো আমরা সেট করে নিই একটা পিলার। শিফট কি প্রেস করে ওটা কপি করা যায়, শিফট কি প্রেস করে, শিফট কি প্রেস করে আবার কপি করা যায়। এখানে দেখেন উঠে আসছে সব কিছু। তো আমি আবার সাইড ভিউতে গিয়ে তুলে পুনরায় ইচ্ছা হলো একটা প্লেন নিয়ে নিলাম। কমপ্লিট আমাদের স্ট্রাকচার। এর তলায় আমরা আরও এক্সট্রুড করে এটা করে শুরু করবো, ভিডিওটা করে।